সংজ্ঞার মধ্যে যেটি আছে হ্যাঁ এটা এটা হচ্ছে এটা সঠিক নয়। সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, নজর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। আর কোনো ব্যক্তি এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, যেটা প্রবাসী সরকার। কিন্তু অর্থটা ওরকম দাঁড়ায় কিনা যে ওরা পরিচালনা করলো সরাসরি যেহেতু রণাঙ্গনের অংশ নেয়, এটা হয় না, কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারে বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে সহযোগী যে মুক্তিযুদ্ধের সহযোগী, ওখানেও স্যার মুজিবনগরের একটা বিষয় ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়। ওইটাই। আর এমপি এমএলএদের মধ্যে যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীন ভাবে এইটাকে এই মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবে তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে কি ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। এরা সহযোগী, যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারপরে কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজ ছিল, তারা সহযোগিতা করেছে। তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে না। আমি বলতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ অনেক মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে, তাদের সবারই দাবি এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই। এটা 72-তে ছিল, 72-এ ছিল, এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে, 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। এখন আমরা সেটাকে আবার ওই যে 72-এর সময় যে সংজ্ঞাটা ছিল, যখন ওই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে। ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাবে, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। এখন একটা লোক আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা, উনি দাবি করছেন উনি মুক্তিযোদ্ধা, কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা, মুক্তিযুদ্ধ কারা করেছে। এটাই কোনো আমি একবার করেছি, এবার বলে ফেলেছি, সেকেন্ড টাইম বলতে হচ্ছে। এটা অনিবার্যতা না থাকলে এটা তো আসতো না। এটা অনিবার্যতা এটাই আছে যে একটা হলো ইতিহাসের একটা বস্তুনিষ্ঠতা, এটাকে প্রতিস্থাপন করা। এটা আমাদের অত্যন্ত গৌরবের সময় মুক্তিযুদ্ধ, এর চাইতে গৌরব এই জাতির জন্য আর হয় নাই। এটা স্বাধীনতার সংগ্রামে
বহু লক্ষ মানুষ এখানে জীবন দিয়েছে এবং সেটা অমোচনীয় একটা গৌরব এই জাতির জন্য। এটা একটা রাষ্ট্র গঠন করেছে এদের ত্যাগের বিনিময়ে। সেটাকে আমরা ওই ফেলায় কিংবা এই অযাচিত ভাবে এই নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। মুক্তিযুদ্ধ করেছে 54 বছর আগে, 54 বছর ধরে একটা জীবন যে যাপন করে আসছে মুক্তিযোদ্ধারা, সেটাও তো একটা অবিস্মরণীয়। এটাই ডিটারমাইন করে যে মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে কতজন মুক্তিযোদ্ধা সঠিক দাঁড়াতে পেরেছে। স্যার, তাহলে যারা সহ-মুক্তিযোদ্ধা হবেন, আগে মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে কি সব হবেন না, তারা হয়ে আছে, তারা তাদেরকে আছে। কি নতুন করে আবার সনদ দেওয়া হবে কিনা স্যার? কোনটা? অলরেডি মুক্তিযোদ্ধা ছিলেনই, এখন আপনারা সহ-মুক্তিযোদ্ধা বলছেন, মানে নতুন মুক্তিযুদ্ধের সহযোগী সহযোগী হিসেবে। যেহেতু আমাদের তাকে নতুন করে সনদ দেওয়া হবে কিনা? উনি যদি চান তাহলে আমরা সেরকম করে আমরা দেবো, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনার অধিকারী। তো এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না। একই মর্যাদায় উভয়ই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে। স্যার এই বিষয়ে আমরা একটু পরে এসেছি। এটা এখন তাৎক্ষণিক তো বলতে পারবো না, কারণ এটা তো বিশ্লেষণ ব্যাপারে যে আমরা যখন তালিকা যাচাই করতে যাব তখন এটা নিরূপণ করা যাবে। স্যার একটা বিষয় স্যার